শুরু করছি আমাদের শিক্ষামূলক নাটক নরহরি দাস। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা এই নরহরি দাস কিছু প্রাণী নিয়ে একটি নাটক। এই নাটকে আমাদেরকে শেখাবে যে শক্তি না থাকলেও বুদ্ধি দিয়ে অনেক বড় বড় কাজ হাসিল করা যায়। তাই শুরু করছি নাটক। মাঠের ধারে বন আছে, আর বনের পাশে মস্ত বড় এক পাহাড় আছে। সেখানে একটি গর্তের ভিতর থাকতো একটি ছাগলছানা। সে খুব ছোট থাকার কারণে সবসময় গর্তের ভিতরে থাকতো। কখনো বাইরে যেতে চাইলে তার মা না করত। ছাগলছানাটি এবার গর্তের থেকে অল্প অল্প বেরিয়ে তাকাবে। শুরু করো তোমাদের নাটক। এসিতা কি রে, বাড়াচ্ছিস কেন? বেরোস না, ভাল্লুকে ধরবে, বাঘে নিয়ে যাবে, সিংহই খেয়ে ফেলবে। ছাগল চুপটি করে আবার গর্তের মধ্যে ঢুকে যাবে। একদিন ছাগলের মা নেই, ছাগলের মা চলে যাও। তাই ছাগলটি গর্তের বাইরে চলে এলো। ছাগল চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, একা একা বাইরের দিক দেখছে। দেখতে দেখতে দূরের দিকে দেখতে পেল একটি বড় জন্তু। তার কাছে এগিয়ে গেল ছাগলটি। কি গো, তুমি কি খাও? আমি ঘাস খাই। আমার মাও তো ঘাস খায়, কিন্তু তোমার মতো এত বড় তো হয়নি। আমি ঢের ঢের বেশি ঘাস খাই। আমিও খাবো। চলো তাইলে আমার সাথে, ওই বনের ধারে সেই ঘাসগুলো আছে। চলো দুইজনে এবার ঘুরতে ঘুরতে জঙ্গলের দিকে চলে যাও। ষাঁড় সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে, পিছন দিয়ে ছাগলছানা চলে যাচ্ছে জঙ্গলের ভিতরে। জঙ্গলে চলে এসছো এবার। এই তো ঢের বেশি ঘাস। চলো এবার দুইজনে তোমরা খেতে থাকো, ঘাস খেতে থাকো। হ্যাঁ গো, সন্ধ্যা নেমে এলো, বাড়ি যাবে না? সারাদিন ঘাস খাওয়ার পরে সন্ধ্যা হয়ে গেল। আমি অনেক ঘাস খেয়েছি, আমি আর হিলতে পারছি না, তুমি চলে যাও। ঠিক আছে, তাহলে আমি বাড়ি গেলাম। এই বলে ষাঁড় তার বাড়ির দিকে চলে গেল। ছাগলছানাটি সেই বনের মধ্যে রয়ে গেল। পাশে দেখতে পেলো একটি গর্ত। ছাগলছানা হাঁটতে পারছে না, এত খেয়েছে। এবার গর্তের মধ্যে ছাগলছানাটি তার রাত কাটানোর জন্য ঢুকে গেল। এই গর্তটি ছিল একটি শিয়ালের গর্ত। সেই সময় শিয়াল ওই গর্তে ছিল না। শিয়াল গেছে শিয়ালের মামা বাড়ি বাঘের কাছে। বাঘের বাড়িতে নিমন্ত্রণ খেতে গেছে। নিমন্ত্রণ খেয়ে এসে শিয়াল তার গর্তের কাছে এসে দেখল কিছু একটা, শিয়ালের প্রবেশ। শিয়াল ঘুরছে তার বাড়ি যাওয়ার জন্য, তার গর্তে ঢোকার জন্য। তার কাছে গিয়ে শিয়াল বলবে, আমার ঘর থেকে লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নাড়ি, সিংহের মামা আমি, নরহরি দাস। 50টি বাঘ আমার এক এক গ্রাস। ও বাবা গো, মা গো, পালাও। ঘুরতে থাকো। শিয়াল ভয় পেয়ে গেল নরহরি দাসের কথা শুনে। নরহরি দাস হলো ওই ছাগলটির নাম। শিয়াল ভয় পেয়ে গেল। এবার দৌড়াতে লাগলো শিয়াল। দৌড়াতে দৌড়াতে বাঘের কাছে চলে গেল। বাঘ, আগের জায়গায় চলে যাও। শিয়াল এবার বাঘের কাছে গেল। বাঘ, উত্তর দাও। কি রে ভাগ্নে, তুই এক্ষুনি গেলে আবার এক্ষুনি ফিরে এলি? মামা, সর্বনাশ তো হয়েছে। কি সর্বনাশ? আমার ঘর থেকে এক নরহরি দাস এসেছে। সে বলে কিনা যে 50 বাঘ তার এক এক গ্রাস। কি বলিস? 50 বাঘে তার এক এক গ্রাস? চল তো দেখি।
এবার শিয়াল এবং বাঘ কোমরে দড়ি বেঁধে শিয়ালকে সাথে নিয়ে যাচ্ছে সেই নরহরি দাসের কাছে, যেখানে নরহরি দাস শিয়ালের গর্তে রয়েছে। চলল সামনে বাঘ, পিছনে শিয়াল। কে রে গর্তে? কি রে হতভাগা? মরে গেল। হ্যাঁ বলো। তোকে আমি দিলাম 10 ভাগের 20, 1 ভাগ নিয়ে এলি লেজে বেঁধে দড়ি। বাঘ, রে বাবা, এ তো আমার থেকেও অনেক বড়। বাবা পালাও পালাও। ও মামা, মামা তোর বেটা ছাড়। মামা এইভাবে দুইজন চলে গেল, শিয়াল এবং তার মামা চলে গেল। এদিকে সারা রাত ছাগল তার বুদ্ধির মাধ্যমে গর্তের মধ্যে থেকে রাত কাটিয়ে সকালবেলায় গর্ত থেকে বেরিয়ে সে তার নিজের বাড়ি চলে গেল। গল্পটির থেকে আমরা এটাই বুঝলাম যে একটি গল্পের মাধ্যমে, একটি পড়ার মাধ্যমে কি করে একটি শিক্ষামূলক নাটক উপস্থাপন করা যায় সেটাই দেখালাম। ভুল ত্রুটি ক্ষমা করবেন সবাই। যাও এবার সবাই সবার চরিত্রে একসাথে দাঁড়াও। কে কোন অভিনয় করেছিলা বলে দাও। নমস্কার বলো। নমস্কার। তো আমি ছাগলের মা এবং শিয়াল, কি বলি, ছাগলের মা, বাঘ এবং ষাঁড়ের নাটক, ষাঁড়ের চরিত্রে অভিনয় করেছি আমি ঈশিতা দাস। বলো। ষাঁড়ের চরিত্রে অভিনয় করেছি আমি ঈশিতা দাস। হ্যাঁ, তারপরে বলো তুমি কোন চরিত্রে অভিনয় করেছো? আমি শিয়ালের চরিত্র করেছি। হ্যাঁ, তুমি? আমি ছাগলের চরিত্র করেছি। আমার নাম অঙ্কিত রায়। বলে দাও কেমন হয়েছে আমাদের নাটকটি। আমাদের নাটকটা কেমন হয়েছে তোমরা বলবে কমেন্ট করে। ঠিক আছে।